হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে গোলাপকে চিনতে কথা ভুল করেছে, তাই এভি কথাকে বলে যে এই ব্যবসা করতে গেলে অবজারভেশনটা খুব দরকার, অবজারভেশন ছাড়া তুই বারবার ঠকবি। এখন কথা ভাবে গোলাপ আবার সত্যি গোলাপ তো, সে আবার কারোর ছদ্মবেশে আসেনি তো। না না, আমি আর এত চিন্তা করতে পারছি না। গোলাপ যখন পালিয়ে গেছে পালিয়ে যাক, আমাকে এখন কর্তা দাদু আর এই নাতিকে নিয়েই আমি চিন্তায় ব্যস্ত। আবার গোলাপের নিয়ে ভাববো, কোনো দরকার নেই। ম্যান্ডি ভাবে যে আমি কথা রেভির সাথে তো পারিনি, পারবো না, আর এই চিত্রা গুহর জন্য এই বাড়িতে এসে ফেসেছি, চিত্রা গুহ নিজে বুঝুক, আমি এসবের মধ্যে নেই বলে ম্যান্ডিও বেরিয়ে গেছে। চিত্রা ভাবে যা করার আমাকেই করতে হবে। পরের দিন সকালবেলায় কথা হারবালের প্রোডাক্ট নিয়ে কথা চলে এসেছে মা আনন্দির কাছে আশীর্বাদ নিতে। বাড়ির সবার কাছে আশীর্বাদ নেয়, এমনকি নিজের স্বামীর কাছ থেকেও আশীর্বাদ নেয়। এভি চায় যেন কথা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের যেন একটা পরিচয় বানাতে পারে। কিন্তু কর্তা দাদুকে রাজি কে করা? কথা গেছে কর্তা দাদুর সাথে কথা বলতে, কর্তা দাদু পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু সেটা মন থেকে দেয়নি। কারণ তার গুহ ফার্মাকে নিয়ে খুব চিন্তা যে গুহ ফার্মার দায়িত্ব কে নেবে। কথা বলে যে গুহ ফার্মার দায়িত্ব নাকি এভি নেবে, কিন্তু কিভাবে সেটা সম্ভব? কথা বলে যে এভিরও মতামত একদিন ঠিক বদল ঘটবে। আগের এভি আর এখন এভি অনেক চেঞ্জ। এমন সময় আসবে যে পাচক মশাই নিজের ব্যবসার সাথে সাথে গুহ ফার্মার দায়িত্বও নেবে। আচ্ছা কর্তা দাদু, আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই আপনি আমাকে বিশ্বাস করুন, দেখবেন এটা এক সময় হবেই হবে। এখন কর্তা দাদু সেইটা শুনে একটু আনন্দ পায়। এরপর সবাই মিলে চলে আসে কথা হারবালে। আজকে কথা হারবাল ওপেনিং হবে, আর কথা হারবাল ফার্স্ট দেখবে এভি। ভালো সময় দেখে কথা হারবাল ওপেন করা হয়, আর এভি কথা হারবালকে দেখে অবাক হয়ে যায় যে কথা এই জায়গাটাকে এত সুন্দর বানাতে পেরেছে কি করে। কথার মধ্যে সত্যি ম্যাজিক আছে, তাই আজকে এভি এত চেঞ্জ হয়ে গেছে। এভি ভালো বাঁচতে শিখেছে, এত সুন্দর কথা হারবালকে বানিয়েছে, যা দেখে এভি মুগ্ধ হয়ে যায়। এমনকি এই কথা প্রেসের লোকেরা এসেও হাজির হয়ে যায়, কেন প্রেসের লোকেরা আজকে কভার করবে যে কথা হারবালে কিভাবে ওপেনিং হয়। ধরতে গেলে কথা হারবালে গ্র্যান্ড ওপেনিং হবে, কিন্তু কর্তা দাদু না এলে তো সেটা হবেই না। বাড়ির সবাই চলে এসেছে, মা আনন্দির ফটো এসে হাজির হয়ে গেছে, কিন্তু মা আনন্দির ফটো কি করে কথা হারবালের মধ্যে প্রবেশ করবে, সেখানে বসবে যতক্ষণ না কর্তা দাদু আসছে। তাই কথা এখন খুব চিন্তিত। সে বারবার করে মা আনন্দীকে বলতে থাকে, আচ্ছা মা আনন্দী, তুমি কি দাদু নাতির দ্বন্দ্ব কোনোদিন মিটতে দেবে না? একবার মিটিয়ে দেখো না, একবার যাতে কর্তা দাদু এখানে আসে তার ব্যবস্থা করে দাও না মা। অন্যদিকে তিলক তো মুখ খুলতে রাজি হয়ে গেছে। তিলক বুঝে গেছে যে মা আনন্দের সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই, তার থেকে আমি সত্যিটা স্বীকারই করি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিত্রা গুহ যখন কাউকে পাচ্ছে না পাশে, সে নিজেই কথার ক্ষতি করতে এগোচ্ছে, কথার প্রোডাক্টে কাচের গুঁড়ো মিশাতে যাচ্ছে। তখনই এভি আর কথা চিত্রা গুহকে হাতে নাতে ধরে নেয়। ঠিক যেমন তিলককে হাতে নাতে ধরা হয়েছে, চিত্রা গুহকেও হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ চিত্রা গুহকে নিয়ে চলে যায়। এইভাবেই চিত্রার পর্দা ফাঁস হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।